এই গরিবের নামাজ কেন লাগাইলো? কোনো মানুষের নামের আগে কি গরিবের নামাজ আছে দেখছেন আপনারা? তাহলে এটা কেন লাগাইছে এটা জানার দরকার আছে না নাই? আগে এই তথ্য আমরা জানবো। আমাকে বিষয় দিয়েছেন আপনারা দুইটা বিষয়, একটা দিয়েছেন বেলালের রস, আপনারা ইউটিউবে অনেক শুনছেন, আমি দেব ইনশাল্লাহ। তার আগ মুহূর্তে যেহেতু খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এত সুন্দর একটা আয়োজন, যদি এ সম্পর্কে কিছু না বলি হক আদায় হয় না। এই জন্য একটু হক আদায় করার দরকার আছে না নাই? আপনারা সবাই শুনবেন তো। এই বাংলার জমিনে ইসলাম আনছে কারা? তাহলে ওলিদের দাম আছে না নাই? আচ্ছা, এই দামটা কি শুধু আমি দিছি, আল্লাহ দেয় নাই? আল্লাহ বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। আমি এদিক সেদিক যাব না, সরাসরি আলোচনায়। আপনারা একটু সময় দেবেন তো? সবাই রাজি? এই ওয়াজের ভিতর কিন্তু আমার ঘুরে ফিরে কিছু তিতা কথা আসবে। আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। এই কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এমনও সমাজের ভিতরে হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েরে ফাঁকি দিয়া ও মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরে। আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই বিরা মাথা দিয়ে ঘোরো আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ো, কপালে দাগ পালাও, খোদার কসম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। জানার দরকার আছে না নাই? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করবা, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করবে, আর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করে তুমি যতই কান্দো আর যতই নামাজ পড়ো কোনো কাজ হবে না। তা আপনারা কি এই কথাগুলো বলতে দিবেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে একটা আওয়াজ দেন। আমি প্রতিটা মাহফিলে আমি যুবক ভাইদেরকে বেশি পাই। আজকের মাহফিলে যারা দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাইরা বিশেষ করে একটু কষ্ট করে আসেন, আর মুরব্বীরা যারা যেভাবে বসছেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যুবক ভাইদেরকে আমি মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আপনারা একটু কষ্ট করে ভিতরে আসবেন। কারণ আমি যতটুকু সময় আলোচনা করব, আমি একজন আপনাদের মাঝে মুসাফির। কথা কোন ঠিক কিনা? আমি আর কিছু হোক বা না হোক আমি তো দোয়া করতে পারবো, আর হাদিসের ভিতরে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটু কষ্ট করে সকলে আমার প্রত্যেকটা যুবক ভাইরা একটু মাহফিলের ভিতরে ঢুকে যান, আদবের সাথে একটু বসে যান। নেক বাপের নেক বেটা যারা আজকের মাহফিলকে ভালোবাসে তারা আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। একটু আওয়াজ দেন। আসমান বানাইছে কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? এবার চলেন যে আল্লাহ যে আসমানটা জমিনটা সাজাইছে, 29 নম্বর পাড়ায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আমার আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আন কলিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন বানাইছে কে? এবার একটা আওয়াজ দেন। আসমান কার? জমিন কার? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ আসমান জমিন সাজায়া আল্লাহ এমন একটা জাতির এই দুনিয়ার বুকে পাঠাইলো, ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর ইবাদত করে কিন্তু খাবার খায় না, ওরা বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ কাম করব, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধনী হয়ে যাইব ওরা পাগলের মতো সুইটায় আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিল কমিটিরা আমি যদি প্রশ্ন করি যে সভাপতি সাহেব আসলাম ভাই এই আয়োজনটা কেন করছেন,
বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই, আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনে। বন্ধুরা রে আমার আল্লাহ কেন মানুষ বানাইলো? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আরো জোরে, আরো জোরে। খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত আল্লাহর চলবে না। খেদমত করতে হবে মা বাবার। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? খেদমত করব কার? হ্যাঁ। এবার কি মা বাবার খেদমত আছে? নাই। সন্তান এই নারায়ণগঞ্জে ঢাকার জমিনে চাকরি করে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা বেতন পায়। সে সুখে বউনে আনন্দে 10তলা বিল্ডিংয়ে ঘুমায়, কিন্তু গ্রামে মাটা অসুস্থ পড়ে রয়েছে, খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আমার সরাসরি কথা, রাগ করে না ভাই। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ভালোবাসা দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হে যে কানা হয়, যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওর ইমামতির দরকার নাই। যেই বক্তা মা বাবার খেদমত করতে পারবে না, ওর বক্তৃতার দরকার নাই। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত আমরা চাই না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। ভাই আপনারা বলেন তো, গরু কে ওর যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন। আমার কথা হলো, এই প্রতিবাদ কোনো হুজুর করে না। আর ইমামতের ভয় আছে, কিন্তু আমার কি ভয় আছে? রিজিকের মালিককে। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। হক কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে, ওর গরু না, ওর ছাগল না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আপনারা আমার কথায় রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। একসাথে বলেন আমিন। আমার ভাই মনের ভিতর অনেক কষ্ট।
সবচাইতে বড় কষ্ট এই ওয়াজ কোনো হুজুর করে না। এমনও বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় তামা তামা করে ভালাইতেছে ওয়াজ করে ইউটিউবে, অথচ তার মা ফোন দিয়ে কান্নাকাটি করছে, সেই বক্তা নিজের মারে বাদ দেয় না। তাহলে আপনাদেরকে কি বুঝাবো? রাগ করতেছেন? বেজাল আছে না নাই? সত্য কথা কোন আছে না নাই? এই জন্য আমার সাজানো আর আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর বেদিলা করিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? ভাই রাগ করেন না, আমার কথাই তো এরকম, আমার কথা রাগ করা যাবে না। আপন ভাইকে আপনি বিপদে বললেন দেখলেন না, অথচ আপনি মরলে আপনার ভাইটাই আগে মাটি দেওয়ার জন্য পাগল হবে। কথা কন না কে? এই জন্য ভাইয়ের সাথে শত্রুতা করেন না ভাই। আজকের মাহফিলে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যারা ভাই ভাই দ্বন্দ্ব করছেন আজকের এই ওয়াজটা শোনার পরে ভাইয়ের সাথে একটু মিলে যান ভাই। আপনার 8 বছর ভাইয়ের সাথে কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি জানতে পারে পাগলের মতো সুইটা মাটি দিব। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন, আপনার জানাজার সময় ফোন দিলে নেতা কয় বিজি আছে, ওটা কবর দে। কথা কন না কে? আছে না নাই? এই জন্য ভাইয়ের সাথে শত্রুতা করা যাবে না। কথা কন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? আপনারা একটু সময় দিবেন তো। যারা এখন কিন্তু অনেক লোকই আসছে আলহামদুলিল্লাহ, একটু দাঁড়িয়ে আছেন, এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমার ভলান্টিয়ার বাইরে যারা আছেন একটু আসেন ভাই, ভিতরে আসেন। আমি সহজ সরল মানুষ, কিছু কথা বলবো, 3টা কথা আসবেই ভাই, তারপরে বলতে হবে। আমাকে বিষয় দিয়েছেন বিলালের ওয়াজ, এবং আজকের মাহফিলটা যেহেতু ওলি আল্লাহর স্মরণে, এই জন্য 2টা বিষয় আমি টান দেবো। বিলালের যে হায়াতটা নিয়ে আমি আলোচনা দিয়েছিলাম ইউটিউবে, বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর সর্বোচ্চ ভিউ আমার ছিল 30 মিলিয়ন। চ্যানেলটা হ্যাক হয়ে আছে। যে যাই হোক, আমি আপনাদের মাঝে আলোচনা দেব। তবে আজকের আলোচনাটা ওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেন সবাই? রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি একটা শান গাবো, এই শানের ভিতরে আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আজকের মাহফিলটা গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথমে নামটার আমি বিষয় কথা বলতে চাই, কেন গরিবে নেওয়াজ না কেন হলো এই বিষয়ে আগে তথ্য নেব। কথা বলেন ঠিক কিনা? এই নামটা তো কারণ আমি টাইটেলে পাই নাই, কিন্তু এইখানে কেন পাইলাম, এই জন্য এই বিষয়টা আগে বলবো, তারপরে ওয়াজে যাব। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে
কম। বন্ধুরা রে আমার, এই খাজা গরিবের নামাজ কেন লাগানো হলো বিষয়টা আগে আলোচনার ভিতরে ঢুকে যাই, ভালো করে শুনে নাও। এই মাইদুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই, তিনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রে বন্ধু তার মা হারাইছে, বাবা হারাইছে। মা হারাইয়া বাবা হারাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাবার দেয়া একটা বাগান ছিল। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বাগানের ভিতরে যখন থাকতো রে ভাই ইব্রাহিম কুলুন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের ভিতর প্রবেশ কইরা এইবার তারা একটা রুটি দেয়। কেমনে দেয় জানো নি? এই রুটিটা মুখের ভিতরে নিয়া চাবাইয়া যখন এইবার গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়া দিছে গো, এই ছোট্ট বাচ্চাটা রুটিটা হাতে দিয়া খাইছে। লম্বা একটা ঘটনা, খাওয়ার পরে এইবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আর দুনিয়ার সম্পদ ভালো লাগে না, নিজের বাবার দেওয়া বাড়ি আর রাখতে পারে না রে ভাই। এইবার নিজের বাবার দেওয়া বাড়িটা গরিবের মাঝে দান করে দেয়। যেই বাগানটা ছিল বিশাল বড় একটা বাগান, এই বাগানটা গরিবের মাঝে দান করে দেয়। এই গরিবেদের মাঝে সব সম্পত্তি দান করে দিয়া রে ভাই খালি হাতে এইবার পাগলের বেশে রওনা দিছে। আল্লাহু আকবার কর। শুনবেন সবাই? যাইতে যাইতে কার কাছে যাই ভালো করে শুই না নাও। এইবার রওনা দিছে রে, নাম শুনছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এইবার তার দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কম। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বাবার কেমন সন্তান জানেননি? যেই দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট রে ভাই, তাকেও দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মা বাবা পাগল হয়ে যায় রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না, 4 বছর পার হয়ে যায়, 5 বছরে পড়বে। এইবার তার বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করতো। দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল। আল্লাহু আকবার কোন। দাজলা নদীর পারে যেই মসজিদের ইমাম, এমন একজন মুসল্লি মইরা গেছে রে ভাই। ওই মুসল্লির জানাজার নামাজের ইমামতি করবে। এইবার বাপটা যখন জানাজার মাঠে যাইব, ছোট্ট বাচ্চায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের আঁচল ধরে ডাকে দিয়া কান্দে আর কয়, মা আমার বাবা তো কোথাও গেলে আমার নিতে চাই না। ও মা, বাপটারে বইলা দাও আমি বাবার সাথে যাইতে চাই রে বাবা। আমার আব্বা এই মুহূর্তে কোথায় যাইব? বলে জানাজার নামাজের ইমামতি করব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা আমার বাবা ইমামতি করবে আর আমি সন্তান হইয়া দেখব, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার কোন। এই কেমন বাবা কেমন সন্তান দেখেন, চিন্তা করেন। আমাদের মাঝে তো এই শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমরা পাগল হই স্কুল কলেজে দেওয়ার জন্য পাগল। আমি বাধা দিই না, আপনি স্কুল কলেজে পড়ান, ডাক্তার
কালেক্টরের দরকার আছে, ওসির দরকার আছে, ডিসির দরকার আছে, যেই কাজটা করেন না কেন আপনারা ভাইবেন না মোল্লারাই একদিকে ফতোয়া দিবে, তারাই একদিকে দিতে পারে, আমি দুই দিকে দেই। আপনি মাদ্রাসায় পড়লেও সব পাবেন, স্কুলে পড়লেও সব পাবেন। সবটা যদি আপনি নেক উদ্দেশ্যে করতে পারেন সেটা হলো আপনি স্কুলে পড়েন, স্কুলে পড়লেও আপনি প্রতিটা অক্ষরে অক্ষরে সব পাবেন, সেটা হলো যদি ওইটার ভিতরে নিয়তটা সহি থাকে। কথা কন, কথা বুঝতেছেন না কষ্ট পেতেছেন? একটু চলবে তো ভাই? বন্ধুরা রে আমার জনম দুকুলি মা স্বামীর ডাক দিয়া কয় স্বামী গো আমার সন্তান আব্দুল কাদের জিলানী আপনার সাথে যাইবে। বাপটা ডাক দিয়া কয় বিবি রে ছোট্ট বাচ্চা যায় দুষ্টমি করতে পারে, আরে নেওয়া যাবে না। কয় না নিয়ে যান। জানাজা হইব কখন? বলে জহরের নামাজের পরে জানাজা। বলে নিয়ে যান, আমার সন্তানটারে কান্দাইয়েন না। আল্লাহু আকবার কর। জনম দুকুলি মা সন্তানটারে গোসল করাইয়া কাপড় পরাইয়া এইবার বাবার হাতটার সাথে ধরাইয়া দিছে গো। ছোট্ট বাচ্চার তোর নামাজের দরকার নাই, কথা কান ঠিক কিনা? বাবা ডাক দিয়া কই ও আব্দুল কাদের জিলানী তোমার ভিতরে যাইতে হইব না, তুমি মসজিদের বারান্দায় বইসা থাকবা, আমি নামাজ শেষ করে তারপরে জানাজার মাঠে তোমারে নিয়ে যাব। ছোট্ট বাচ্চা এবার মসজিদের বারান্দায় বইছে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই? মসজিদের দুই কাতার মুসল্লি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। দুই কাতার মুসল্লি, এক সিঁড়ির মধ্যে পা দেখা যায় মানুষের পার জুতা, আর এক সিঁড়ির মধ্যে মানুষের পায়ের জুতা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার সিঁড়ির উপরে যাইয়া রে এই মানুষদের নামাজের দৃশ্য দেখা আর ভালো লাগে না। এইবার দাজলা নদীর পারে যেই মসজিদ, ওই মসজিদের প্রথম সিঁড়ির জুতাগুলো নিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক সিঁড়ির জুতা যখন পানির ভিতর পালাইয়া দিছে গো, নামাজে শেষ করে এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। এইবার মুসল্লিরা কথাবার্তা বলতেছে, একজন আর একজনের কানে কানে কয় খবর কি, জুতা কই? প্রথম সিঁড়ির জুতা একটাও নাই। আর একজন তাকায়া দেখে দাজলা নদীর ভিতরে জুতাগুলো ভাসে। আর একজন ডাকে দিয়া কয় জননী আমাদের সব জুতা তো নদীর ভিতরে ভাসে। বলে কারণটা কি? আর একজন ডাকে দিয়া কয় আমার মন বলে ইমাম সাহেবের সন্তান বারান্দায় ছিল গো, এই কাজ তো ইমাম সাহেবের ছেলেই করছে। কথা কোন ঠিক? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জুতা দিছে পালাইয়া। এইবার আরেকজন ডাকে দিয়া কয় যেই ফালাক না কোনো এই বাচ্চাটা কিন্তু দুষ্ট। এই কথা যখন বাবার কালে চইলা গেছে রে আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা। ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে, আপনারা ট্রেন লাইনটি ছড়ে যাবেন। ট্রেন আসতেছে, দয়া করে সকলে ট্রেন রাস্তাটা ছেড়ে দিবেন। আমি সকলকে অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি দেওয়ার জন্য। আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা দেখে শুনে ট্রেন লাইনটা সরাই দিবেন। সকলে একটু সরে যান, ট্রেনের রাস্তাগুলো ক্লিয়ার করে দেন। এই ফাঁকে আমরা একটু জিকির করি লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, বাবা যখন সন্তানের নামের রিপোর্ট পাইছে, বাবার মনে মানে না। এইবার সন্তানরে ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের জিলানী, ও বাবা এই জুতা তুমি ফালাইছো নি? জুতা কে ফালাইছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি ফালাই দিছে? জুতা ফালাই দিছে। বাপ প্রশ্ন করছে, এই মুসল্লির জুতা ফালাইছো? কয় না। মুসল্লির জুতা ফালাইছাও? কয় না। কাতালি জুতা ফালাই লোকেরা আমি কেমনি ঘুম? কয় প্রথম সিঁড়ির জুতা কে ফালাইছে? কয় ওটা আমি ফালাইছি। ঘটনা আছে না নাই? হ্যাঁ, কথা বুঝতেছেন? যখন বলছে মুসল্লির জুতা ফালাইছাও, কয় না। প্রথম সিঁড়ির জুতা ফালাইছাও, কয় হ্যাঁ। তাহলে ঘটনা আছে না নাই? আমাদের সমাজে এরকম নামাজিওয়ালা আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার ব্যাপারে আমি বলি নাই, আল্লাহ নিজেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। এই লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ছে, মাথার টুপি মাথায় দিয়েও খেতের আইল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়, খেতের আইল 4 বেঁকা করে বানাইছে। আর জহরের নামাজে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। এই চাও সরেন ভাই, আপনারা খাবেন কি? কয় কাতার ফতুয়া দেয় কি? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। হাই, বদমাইশি করা জায়গা পাও না না? কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না? আছে না নাই? জোরে কর নাকি আছে না নাই? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা আওয়াজ দেন, কথা রাগ করতেছেন? এই আপনাদের এখানকার কথা বলতেছেন, এরকম তো আছে, আছে না নাই? হুজুরের কোনো দামই নাই। হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ। হুজুর পান খাইলেও দোষ, হুজুর চা খাইতেছে, হুজুর চা খাইলেও দোষ। এই কথা কন না কে? আছে না নাই?
যারা ইমামতি করে হেরা বোঝে। মুসল্লি ইমামের প্রতি যেইভাবে নজর দেয়, আমি ফতোয়া দিলাম ওইভাবে নজর ইমামের প্রতি না দেয়া যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। হুজুর একটু জোরে হাঁটে, মুসল্লি দেখলে কয় কি মনে হয় দাওয়াত পাইছে রে, আছে না নাই? লম্বা জুব্বা বললে কাপড়ের দাম বাড়াইছে, একটু ছোট পাঞ্জাবি বললে কেউ টেডি হুজুর, কাঠ মোল্লা, কথা বল না কে। আবার হুজুর দেখছে যে কেন জোরে হাঁটলি দোষ, এবার ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে ধীরে হাঁটে আর আরেকজন দেখে কয় কি পরের বাড়ি খাওয়া না, দেখো কিভাবে খাইছে আর আইতে পারে না, কথায় কয় না রে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তুমি যত বড় অফিসার কেন হও, নিজের বাপের নিজের জানাজা করতে পারো না, তুমি হলে আন্তর্জাতিক সিটার, কথা বল না কে। নিজের বাপের জানাজায় নিজে দাঁড়ায়, কিচ্ছু জানে না, ওযু পর্যন্ত ও কিচ্ছু বোঝে না, ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে। আচ্ছা আপনারা কোন তো আপন বাপের জানাজায় যেই সন্তান নিজে ফাঁকি দেয়, ওর সাথে সিটার কি আর কেউ আছে? ও লোক আন্তর্জাতিক বড় সিটার, কথা বল না কে। ও নামাজ কালাম কিচ্ছু পড়ে না, বাপ মরলে 3 দিন কবরস্থানে পানি দিব, ওই 3 দিন যায় নামাজ পড়ে, এই 3 দিন নামাজ পড়ে টুপি মুবি একবার ফালাতিয়ে দেয়, কথা কয় না রে, আছে না নাই? আর নামাজের খবর নেই, 3 দিন তাও নামাজ পড়ে, নামাজের মডেল কি বলে কিছু তো জানে না, মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায় ওই দোকরা। সূরা পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে কিরে কি সূরা পড়ে, এই বাবা কে। ইমাম সাহেব দেখে, একদিন দেখে, 2 দিন দেখে, কিছু করার সাহস পায় না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কবের চাই। কি কই আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? আমরা তো তারা বিপরী রোজার মাসে খতম তারা বিপরী পুরো কোরআন শিখ পড়ে তামা তামা করে যাই, তাতে এত কষ্ট হয় না, ভাই আপনি কোন সূরা পড়েন? আনো কয় কি হুজুর শুনবেন, কহ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? ভাই তুই কোন নামাজ পড়স, আল্লাহরে ফাঁকি দেশ, তোর নামাজের কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, এতগুলো মানুষ দাঁড়াইছেন, এই মানুষগুলো যদি এর ভিতর বসে জাগাইতে হবে না। আসেন ভাই, আমার যুবক ভাইরা একটু কষ্ট করে আসেন, আসেন এলাকার নেক বাপের নেক বেটারা একটু আসেন, মাহফিলে আসেন, সকলে কোরআনের মজলিসের সময় দিই, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আমি মুসাফির মানুষ, আত্মা ভরে দোয়া করুন ভাই, আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করুন। আসেন, আর আমি এমন একটা আলোচনা ধরছি, আপনারা মনে করেন না যে এত সহজে আলোচনা দিয়ে যাইবে, একটাও যাইতে পারবে না, যাবে ওইটা যেটাকে শয়তান এসে কান ধরে ভাই একটা বিড়ি খাই গা, এই বিড়ি খোর হরবো, তাছাড়া হরবো না। আসেন ভাই আসেন, বন্ধুরা রে আমার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, তোমার কথা বুঝলাম না, প্রথম সিঁড়ির জুতা ফালাই যাও তুমি, অথচ মুসল্লির জুতা ফালাও নাই, কারণ কি? ডাক দিয়া কয় আব্বা যাইয়া ও বাবা, যেই মানুষটা ওই কাতারে দাঁড়াইছে একটাও মুসল্লি না, একটাও নামাজিওয়ালা না, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই, বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, এই পাগলামি কিন্তু সব জায়গায় চলে না, এখন যে পাগলামি করলে কিন্তু তোমারে আমি ঠিক রাখবো না, বাড়িতে যাই তোমারে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কয় আব্বা রাগ করো না রে বাবা, ও বাবা ওরা তো নামাজিওয়ালা মুসল্লি না, ওরা লোক দেখানো না, এ লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? এইবার বাপ বেটা মিলা যখন চইলা যায়, জানাজা আছে না,
এইবার মাইয়াতে জানাজা পড়াইতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাবার হাতটা ধরে এইবার মৃত বাড়িতে যাইয়া দেখে এর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আব্দুল কাদের জিলানীর বয়সের মতো বয়স, এই দুইটা বাচ্চা চোখের পানি পালাইয়া বাবার খাট ধরে কাঁদতেছে। এই দুইটা বাচ্চার কান্না দেখা সুলতান বাবারে ডাকে দিয়া কয়, আব্বা তুমি কেমনে এই নামাজের ইমামতি করবা আমার বুঝে আসে না। ইমামতি যদি করতে হয় রে আব্বা, আগে এই দুইটা বাচ্চারে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার কর। মনে জুতা ভালাইছো আবার হেরে এসে কি বেজার লাগে, চুপ করে থাক, আর একটা কথা কবি না। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা যদি তুমি কথা না কো তাহলে আমি কমু। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে মাইয়া, এইবার বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এতগুলো মুসল্লি দাঁড়াইছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাইব, এই মুহূর্তে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করতে দাও, জানাজের ইমামতি কইরা বাড়িতে যাইতে হবে, সব মুসল্লি খাবার খাবে, দেরি করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা তাজা মানুষের জানাজা করবা নাকি মরা মানুষের জানাজা করবা? কথা বুঝতেছেন? কষ্ট পেতেছেন? এইবার বাবা ডাকে দিয়া কয়, ও বাবা রে, তাজা মানুষের তো জানাজার নামাজ হয় না, মরা মানুষের হয়, তুমি কি বুঝাইতে চাও? বলে, আব্বা গো, যেই দুইটা সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, এই দুইটা সন্তানের কান্দন দেখলে তো মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? এই নামাজের ইমামতি করা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা মাতার সামনে দাঁড়াইয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। এইবার মাতার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয়, কান্দো না, তোমার বাবারে তোমরা ফিরা পাইবা। আল্লাহু আকবার। এই দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরছে, বলে আব্বা তো কথা কই না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুইলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, হায়াত বাড়াইতে পারো, কমাইতে পারো, কথা কোন ঠিক কি না? এইবার 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, হায়াত বাড়াইতে পারে আমার আল্লাহ, হায়াত কমাইতে পারে আল্লাহ, মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ, সব কিছুর মালিককে। একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ কয়বার? একটা ঠিক হয়েছে, আর একটা কিন্তু আপনাদের ভুল হয়েছে। একটা ঠিক হয়েছে, আর একটা জীবন কয়বার? এটা ভুল। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে না বোঝাইতে পারি তখন কথা বলতে হবে, আপনারা শুনবেন তো? তাহলে জীবন, জীবন এই কথা কয় না রে, জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াস। কথা বুঝতেছেন? জিবে কয়টা? জিবে কয়টা? জিবা, এটাও মিশা কথা। হ্যাঁ, আর একটা জিবে যে আছে, দাওয়াতে যায় যে একটা গোস্ত ডুববে কি না ডুববে চিন্তা তো করলেন না, ঠাস করে ঢুকে দিলেন, আল্লাহ ভিতরে আর একটা জিব্বা রাখলো, আলা জিবে, কথা কোন ঠিক কিনা? কাটটা সাইডটা ঢুকানোর একটা দায়িত্ব আছে না নাই? তাহলে কথা কি বুঝতেছেন? সবাই বুঝবেন তো? একটু রাজি আছেন? এই কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। আমি টেস্ট করলাম। তাহলে এবার একটু ইমানি একটা আওয়াজ দিতে হবে। আসমান কার, জমিন কার? এই যেটা আল্লাহর নাম নিবে না, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিল যে ফাঁকি দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে অসুস্থ বানায় ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দাও, আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার,
টেস্ট করলাম যে আপনারা ঘুমাইছেন নাকি, তাহলে তাল মিলান যাবে না তো, টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলবেন একটু সজাগ আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হাতটা তুইলা কান্দার কয় আল্লাহ এই মানুষটারে তুমি তাজা কইরা দাও। কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কম। কুম বিইজনিল্লাহ শব্দ যখন উচ্চারণ করছে রে পাই ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এইবার যখন দাঁড়ায়া গেছে গো বাপটা ডাক দিয়া কয় কি করলি রে আব্দুল কাদের জিলানী, এতগুলো মানুষের সামনে তুই কি দেখাইলি? এই বলে একটা লাঠি নিয়ে কয় এইবার তোমার বাড়িতে গেলে খবর আছে। সন্তানটাকে যখন পিছনে পিছনে ধরতে যায় এই সন্তানটা একটা দৌড় মাইরা দেয়। জনম দুকুনি মায়ের কাছেও যায় সাহস পাই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া গো খাবার খাইব, কিন্তু সন্তান কি ঘটনা ঘটাইছে বিবির কাছেও বলতে পারে না। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই? আর একটা মহিলা কাঁদতে কাঁদতে আসে রে ভাই। এই মহিলা যখন বাড়িতে আসবে এই মহিলার হাতের মধ্যে দেখা যায় এক ফানা কলা, আর এক হাতে দেখা যায় একটু মস্কের ভিতর দুধ। এই কলা আর দুধ নিয়ে হুজুরের কাছে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে আইসা দোয়া নিব। দাজলা নদীর পাড়ের ইমাম মনে আছে? এইবার ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য আইছে। ডাকে দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার কাছে আইছি কিছু হাদিয়া তো বানিয়ে আসায় লাগে। আমাদের ওখানকার লোক বইলা দিছে সর্দার সাহেব, এই জন্য হাদিয়া স্বরূপ আমি কলা নিয়ে আইছি, গাছের কলা। আল্লাহু আকবার কম। এইবারে গাছের কলা দিছে। আবু জালে মুসা ডাকে দিয়া কয় এই কলা কেমন? বলে খুব মজার কলা, আপনাকে আমি হাদিয়া দিলাম, কলার প্রতি কোনো দাবি নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার কম। এইবার কলাটা খায় আর মজা কইরা কথা কয়। কলা খায়া ডাকে দিয়া কয় কি বলতে চাইছিলা বলো? এই মহিলা ডাকে দিয়া কয় হুজুর আমারে আমার আল্লাহ একটা দুইটা সন্তান দেয় নাই, আমার মালিক আমারে 7টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 7টা মেয়ে দিছে হুজুর। আমার পেটের ভিতরে একটা সন্তান রয়ে গেছে গো। এই পেটের ভিতর কি সন্তান আছে আমি জানি না। আমার স্বামী বইলা দিছে আমার 7টা মেয়ে হয়েছে। এইবার যদি আমার মেয়ে হয় আমার স্বামী আমার তালাক দিব হুজুর। আমার সর্দার সাহেব বইলা দিছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি একটু দোয়া কইরা দেন আমার মালিকের জন্য আমার একটা সন্তান দান করে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে গলা চিপার গাল আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে নারায়ণগঞ্জ জেলায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও এ কি তোমার খেলা?
খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কবর পুরানোর পক্ষে না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন নজর কোথাও দেখা যায় নাই। লাশ তুলে পোড়ানো হয় একমাত্র বাংলাদেশেই দেখা যায়, কথা কন না রে? বিচার করার মালিক কে? আল্লাহ করবে। একটা মানুষ বাচ্চা থাকতে কাফেররা পর্যন্ত মারে না। বাচ্চা থাকতে বিচার করতা, মরার পর কিসের বিচার? মরার পর দায়িত্ব কার? সবাই কন না কে? আপনারা রাগ করতেছে, একটু বলার দরকার আছে না নাই? এ কাঠমোল্লারা ইসলাম আনে নাই, কথা কন ঠিক কিনা? ইসলাম আনছে ওলি আল্লাহ, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা তোমরা স্মরণ করে দেখো, তোমার মা বাবার বিয়ের ঠিক নাই, কথা কন না কে? তাইলে তুমি কি সন্তান তুমি নিজেই চিন্তা করো গা। উফ, আপনারা মনে রাগ করতেছেন ভাই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আমার যুবক ভাইরা একটু আসেন, আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। নেক ব্যাপারে নেক বেটা যারা আসেন ভাই একটু আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন। আমারও আজকে খারাপ লাগতেছে, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আসেন ভাই একটু কষ্ট করে। আমার যুবক ভাইরা নেক বাপরে নেক বেটা যারা, তারা মাহফিলের সময় দেবে ইনশাল্লাহ, আজকে আসুক। আসেন আসেন ভাই একটু আসার সুযোগ করে দেন। এই যারা আসবে না তাদের আসেন, একটু সুযোগ করে দেন। আসেন 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 বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার সেই মহিলা বাড়ির ভিতর দুধ কলা নিছে রে ভাই, মনে আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, এখন তুমি কি বলতে চাও? বলতেছে, আমার যদি এবার সন্তান ছেলে সন্তান না হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, তাইলে আমার স্বামী আমারে তালাক দিব। কথা বুঝতেছেন? এরকম আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনে নেন। মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আর এরপরেই কিন্তু আমার আলোচনার বিষয় যাবে বিলালের কথা, কোন ঠিক কিনা? আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, মাগো এই মুহূর্তে আমি মুরাকাবা মুশাহাদায় বসতে চাই, আমি একটু জানতে চাই তোমার পেটের সন্তান আমার মালিক কি দিয়া দিব। মুরাকাবা মুশাহাদায় বইসা এইবার আয়েশা ডাক দিয়া কান্দে আর কয়, মা আরে কান্দিস না রে মা, কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না। ও মা, 7টা
তোমার মেয়ে সন্তান হয়েছে, আমার মালিক এবছরেও তোমার মেয়ে সন্তান দান করবে। এই মহিলা বুকটা তাবুরায়া বুপায়া বুপায়া কান্দে রে ভাই, কি ঘটনা গইটা গেল, আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো। এইবার চোখের পানি পালায়া কান্দতে কান্দতে রওনা দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো বাড়ির ভিতরে এখনো ঢোকে নাই, মনে আছে, বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, মারে লক্ষ্য করতেছে কোন দিক দিয়ে মারে পাওয়া যাবে, আগে মার সাথে লিঙ্ক করতে হবে। আল্লাহু আকবার কোন। আমরাও তো ছোটবেলায় অপরাধ করলে আগে মায়ের আঁচল ধরতাম, কথা বল না কে, শত দুঃখ কষ্ট মা সহ্য করতো, সন্তানরে আগলাইয়া রাখতো। আর আমরা সেই সন্তান আজ মারে দেখতে পারি না, কথা কোন ঠিক। একটা মায়ের 10টা সন্তান, 10টা সন্তান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 10টা সন্তান 10 রকমের, তারপরেও মা সহ্য করে কেমনে রাখলো। আর আমরা 10টা সন্তান আজকে বড় হওয়ার পরে 10টা বিল্ডিংয়ের মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না কে, আছে না নাই? মার মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা শোনার পরে এই অনেকে ফতোয়া দিয়ে কদমবুসি করা যাবে না। কিসের কদমবুসি রে? আমি ফতোয়া দিচ্ছি তোর কদমবুসি বাদ দিয়া আজকে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মা বাবা যদি বাচ্চা থাকে, আল্লাহ রসুল বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। তোমার মা যদি জীবিত থাকে বাড়িতে যাইয়া কদমবুসি বাদ দাও, ডাইরেক্ট জিব্বা লাগাইবা ঠোঁট লাগাইয়া তোমার মার কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। ওয়াজ খারাপ হইতেছে, কষ্ট পাইতেছেন? আচ্ছা এই কথাগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা, এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ বলে। মাইকম্যান কোথায় আছেন আপনাদের? আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যান, উজ্জ্বলের মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের ওয়াজের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যানের কোনো লোক নাই, আপনি চলে আসেন তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই মহিলা যাওয়ার সময় চোখের পানি পালাইছে, আওয়াজও হয় না। এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বের হয়। আল্লাহু আকবার কোন। ওটা কি হয়েছে? না না ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছে, কিরে এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম এ তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে, কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে ডাক দিয়া কয়, কেন কান্দেন, কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমার কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন, কারে দিলেন, কে নিল, টাকা কই? এইবার জালম তো কোনে মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তাই এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কম। এইবার মাটা ডাকা দিয়া কয়, ও বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে। পেটের বাচ্চাটা যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে হুজুর কি বলছে? বলে মোরাকাবা মুশাহিদা কইরা হুজুর জব দিয়ে দিল, আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হয়েছে? বলে হুজুর তো খায়া ফালাইছে। বলে যান যান যান, আপনি যায়া বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে শিখায়া দেয়, যান যান যায়া বল
বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন আবার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা চেয়ারের উপর কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে, আবার আসলে কে? এদিক থাকেন, এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলে, আবার এখন আসছো? কয় হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কি চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহু আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় মা, আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা। সেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। এই আজকে লাগাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়া খেলা লাগাইতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর, পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই, দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখাই দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখাই দিছে, কয় ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি? আমি এমনি বাড়িতে যাইতে পারি না, আমারে আপনি কি বলে দিতেছেন, আমার কথা কইেন না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় কয়, এই কে বলছে তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাও করেছে, হাতটা বাড়ায় দইরা পালাইছে। এই
এইবার ডাক দিয়া কই সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফালাইছি, এখন কি বুঝাইতে চাও? কয় আব্বা হর সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কম। আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানায়া দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান, এখন আমি কি করবো? কয় আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন।